ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এবং তার সহযোগী যারা তারাই এই পেজগুলা পরিচালিত করে এদেশের যে বৃহৎ তরুণ প্রজন্ম যারা তাদের ভোট প্রদান করতে পারেনি 12ই ফেব্রুয়ারি কিন্তু তারা তাদের মতামত তাদের ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে সেই সরকারের যাত্রা শুরু হওয়ার পরে আমরা দেখেছি আবার এই সংঘবদ্ধ গোষ্ঠী 5 আগস্ট পরবর্তী সময়ের মতো ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে এই সরকারের প্রধান এবং তার পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে ক্রমাগতভাবে বিকৃত ভাষায় মানসিক বিকৃত সম্পন্ন কোনো ব্যক্তি না হলে যে ধরনের ভাষা ব্যবহার করা যায় যে ধরনের ফটোকার্ড বানানো যায় ঠিক সেই ধরনের প্রোপাগান্ডা আবার তারা শুরু করলো এবং সব থেকে দুঃখের এবং অনুতাপের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই মিথ্যা প্রোপাগান্ডামূলক যে রাজনীতি এই রাজনীতির যারা পৃষ্ঠপোষক এবং যারা এর পিছনে অর্থের যোগানদাতা শক্তিদাতা আমরা দেখেছি কিছুদিন আগে এরা হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে বিভিন্ন পেজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা এবং মিথ্যা বিভ্রান্তিমূলক এই প্রোপাগান্ডার রাজনীতি শুরু করেছিল এবং এই রাজনীতিগুলোর পৃষ্ঠপোষক সরাসরি ছাত্র শিবিরের বর্তমান যিনি শীর্ষ নেতৃত্ব অন্যতম এবং তথাকথিত যে প্রশ্নবিদ্ধ যে ডাকসু নির্বাচনটি হয়েছে সেই ডাকসুর যিনি ভিপি হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন সেই ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এবং তার সহযোগী যারা তারাই এই পেজগুলা পরিচালিত করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং নারী নেতৃগণকে নিয়ে যত ধরনের অশালীন ভাষায় কুৎসা রটানো যায় সেই কাজগুলো তার নেতৃত্বে তার সহযোগীরা সরাসরিভাবে এই কাজগুলো 5 আগস্ট পরবর্তী সময় থেকে করে আসছে এবং এটি আজকে পুরো জাতির সামনে উন্মোচিত হয়েছে এবং এটি উন্মোচিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান যে ইতিহাস যে ঐতিহ্য সেটি ব্যাপকভাবে ভুলণ্ঠিত হয়েছে এবং পুরো জাতির সামনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হাসি তামাশায় অন্যান্য বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়কে হেয় করার মতো সুযোগ তৈরি করে দিয়ে